পূর্ব লন্ডনে একটি বাড়িতে 18 জন ভাড়া দিয়ে 33,000 পাউন্ড জরিমানা হয়েছে শামসুল হুদা নামে একজন বাড়িওয়ালার। পূর্ব লন্ডনের ভির্জিলিয়ান এভিনিউতে অবস্থিত একটি বাড়িতে 18 জন ভাড়া দিয়ে দুইটি নিষেধাজ্ঞার অর্ডার ভঙ্গ করায় বাড়িওয়ালা শামসুল হুদাকে 33,000 পাউন্ড জরিমানা করেছে হ্যাভারিং কাউন্সিল। 2021 সাল থেকে বাড়িটির লাইসেন্স ছাড়া, মানে হাউজিং মাল্টিপল অকুপেশন HMO যে লাইসেন্স, সেই হিসাবে ব্যবহৃত হচ্ছিল, মানে HMO লাইসেন্স নেওয়া হয়নি। ওই বছর শর্তভঙ্গের কারণে এর লাইসেন্স বাতিল করা হয়। পরে 2023 সালের জানুয়ারিতে বাড়িটিতে সর্বোচ্চ 10 জন ভাড়াটে রাখার যে সীমা এবং স্বাস্থ্য এবং সুরক্ষার ঝুঁকি মোকাবিলার জন্য দুটি নিষেধাজ্ঞার অর্ডার জারি করা হয়। তবে পরিদর্শনে দেখা যায় যে সেখানে 10টি পরিবারের মোট 18 জন বসবাস করছে। এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার, কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। বাড়িটি 11টি কক্ষে ভাগ করা হয়েছে এবং পরিদর্শনের সময় আরও কক্ষগুলো ভাগ করার কাজ চলছিল। এরপর হ্যাভারিং কাউন্সিল হুদার বিরুদ্ধে অর্ডার ভঙ্গ, লাইসেন্স ছাড়া HMO পরিচালনার অভিযোগে মামলা করে। স্নেহাসব্রুক ক্রাউন কোর্টের এক বিচারক তাকে 33,689 পাউন্ড 79 পেন্স জরিমানা দিতে অথবা 2 বছরের কারাদণ্ড ভোগ করতে নির্দেশ দিয়েছেন। এর আগে বাকিংসাইড ম্যাজিস্ট্রেটস কোর্টে বাড়িটি লাইসেন্স ছাড়া HMO হিসাবে পরিচালনার অভিযোগে হুদা দোষ স্বীকার করেছিলেন। তখন 3টি পৃথক অপরাধে তাকে 5,000 পাউন্ড জরিমানা, 500 পাউন্ড ভুক্তভোগী সারচার্জ এবং 14,294 পাউন্ড 21 পেন্স আইনি খরচ দিতে বলা হয়। হ্যাভারিং কাউন্সিলের তথ্য অনুযায়ী হুদার বিরুদ্ধে এর আগেও হাউজিং অ্যাক্ট ভঙ্গের ইতিহাস রয়েছে। কাউন্সিলের নেতা কাউন্সিলর রে মর্গান বলেন যে আমাদের সব বাসিন্দার নিরাপদ বাসস্থানের অধিকার রয়েছে এবং কাউন্সিল হিসাবে আমরা তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা দায়িত্বকাণ্ডহীন বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চালিয়ে যাব যারা পরিবার এবং ব্যক্তিদের খারাপ অবস্থায় HMOতে থাকার জন্য বাধ্য করছে। লাইসেন্স ছাড়া বা শর্ত ভঙ্গ করে বাড়ি পরিচালনা করা আমরা মোটেও সহ্য করব না। এই মামলায় যেমন দেখা গেল আমরা সবচেয়ে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করিনি এবং ভবিষ্যতেও করব না। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।